হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে আমলকির একটি দারুণ মজাদার টকঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। আমলকির আচার আপনারা তো অনেকভাবেই তৈরি করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমলকির আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ফ্রেশ আমলকি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে আমলকিটাকে আমি গ্রেট করে নেব। ছোট বড় যে কোনো রকম গ্রেটার নিয়ে আপনারা আমলকিটাকে এইভাবে গ্রেট করে নেবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে আমি সমস্ত আমলকিটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আমলকি গ্রেট করে নেওয়ার পর এই আমলকিটাকে ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবারে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি আমলকিগুলোকে ভালো করে ছড়িয়ে দিয়েছি আর এই পাত্রটা এর মধ্যে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমলকিটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 10 মিনিট মতো স্টিম করে নেব। আমলকি স্টিম করতে দিয়ে তৈরি করে নেব একটা মশলা। অপর একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিই 4টে শুকনো লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ পানমৌরি, 1 চামচ ধনে আর হাফ চামচ জোয়ান। এবারে এই সমস্ত মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। 7 থেকে 10 মিনিট মতো আমলকিটাকে স্টিম করলেই আমলকি খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে। আর আমলকির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, হাত দিয়ে এরকমভাবে চাপ দিলে যখন আমলকি নরম হয়ে যাবে তখন আমলকিটাকে নামিয়ে নিতে হবে। এখন আমলকির আচারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটা ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আমলকিগুলোকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আমলকি ভাজতে ভাজতে এর মধ্যে কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমলকিগুলোকে ভেজে নেব লো ফ্লেমে রেখে, যতক্ষণ না আমলকি ঝরঝরে হয়ে যাচ্ছে। আমলকি ভাজা হয়ে গেলে আমলকির রসটা মরে যাবে, তার ফলে আমলকিগুলো এরকম ঝরঝরে হয়ে যাবে। আমলকি যখন ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড়ের পরিবর্তে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আচারটাকে গুড় দিয়ে তৈরি করব। তার জন্য প্রায় 250 গ্রাম মতো আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টি খেতে চাইলে আর একটু রসালো আচার খেতে চাইলে এর থেকে বেশি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এর থেকে কম গুড় নেবেন না, তাতে আচারটা সংরক্ষণ করতে অসুবিধা হবে। গুড়টাকে দিয়ে মাঝ বরাবর হালকা হাতে এইভাবে একটু নেড়ে গেলে গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করবে আর গুড় গলে যাওয়ার পর আমলকির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমলকি আর গুড় ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে সাদা নুন ব্যবহার করেছি, আপনারা এখানে ব্ল্যাক সল্টটা ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা। একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্দি কাশির পক্ষে আদা খুবই উপকারী, তাই আমি এখানে আদাটাকে ব্যবহার করলাম। আর এই আচারের মধ্যে আদার একটা সুন্দর ফ্লেভার খুবই ভালো লাগে। আদা গ্রেট করে নেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এইভাবে মেশাতে মেশাতে যখন গুড়টা আস্তে আস্তে শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এখন এর মধ্যে অ্যাড করছি মরিচ গুঁড়ো। এখানে আমি 4 থেকে 5টা মরিচকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এর আগে আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম, ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য সেটা আপনাদের দেখাতে পারিনি, তবে এই সময়ও আপনারা ভাজা মশলার গুঁড়োটা অ্যাড করে দিতে পারেন। আগে আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো অ্যাড করেছি আর কিছুটা ভাজা মশলা আমি রেখে দিয়েছি পরে অ্যাড করব বলে। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আচারটা যাতে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়
তার জন্য আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা মতো ভিনিগার, অর্থাৎ এখানে ছোট চামচের 1 চামচ ভিনিগার আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজা মশলা। আগে আবারও বলে দিচ্ছি, ক্যামেরা অফ হয়ে যাওয়ার জন্য আপনাদের দেখাতে পারিনি। আগে আমি 1 চামচ ভাজা মশলা ব্যবহার করেছিলাম, এখানে আমি আরও 1 চামচ ভাজা মশলা ব্যবহার করলাম। বেশ ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমলকির আচার। যখন দেখবেন কড়াই ছাড়তে আরম্ভ করেছে বা আচারের মধ্যে একটা চিট ভাব চলে এসেছে, শুকনো শুকনো হয়ে গেছে, তখন আচারটাকে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ভরে দিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আর শীতকালে এটাকে রোজ আপনারা একটু একটু করে খেতে পারবেন, তাতে সর্দি কাশি অনেকটাই উপশম হবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।